থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়মিত রক্তের চাহিদা পূরণ এবং মানব সেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে রবিবার 5ই জুলাই নিমতলা রক্তদান শিবিরে আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মানবিক মিলন মেলায় পরিণত হয়। এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্যই ছিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য নিরাপদ রক্তের ভাণ্ডার গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সকাল থেকেই বহু রক্তদাতা উৎসাহের সঙ্গে শিবিরে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। নারী, পুরুষ, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তারা প্রত্যেকেই স্বেচ্ছায় রক্তদাতাদের অভিবাদন জানিয়েছেন এবং এই ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেও অভিহিত করেছেন। বক্তারা বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন বাঁচিয়ে রাখতে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাই স্বেচ্ছায় রক্তদান শুধুমাত্র একটি সামাজিক দায়িত্বই নয়, এটি এক মহৎ মানবিক কর্তব্য। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একটি শিশুর মুখে নতুন করে হাসি ফিরিয়ে আনতে পারে। নিমতলা বালক সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, রক্তের কোনো বিকল্পই নেই। আপনার এক ব্যাগ রক্তই কারোর জীবনের নতুন আশার আলো হয়ে উঠতে পারে। মানবতার সেবায় নিবেদিত এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে এবং সমাজের প্রতি এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। তুলে দিলাম রাধাকৃষ্ণ ছবি শ্রীমতী ধর্মিমা কোটারির হাতে তুলে দিলাম এই সুন্দর একটি চিত্র। রক্তদান করুন। দাদা একটু পিছনে আসুন না আপনি। আজকে একরকম দেখছেন, যেদিন আমার বাচ্চারা ব্লাড দেব সেদিন একদিন আপনার সময় আপনি আসেন আমার কাছে আর আমরা একদম পাশে একদম সব থেকে সঙ্গে একটা কথা আছে যে আপনারা নেক্সট জেনারেশন, তো এই নেক্সট জেনারেশন যদি সমিতিকে নিয়ে এগিয়ে চলছে, আমি জানি যে আপনাদের পরেও যে জেনারেশন আসবে সে এটা ভালো কাজ করলে সবদিনই ওর জন্যই লোকেরা আগে থাকবে। এটা ঠিক আছে। ডিআরসির মহাশয়কে বরণ করে নিলেন। শ্রীযুক্ত মুকুল ঝাড়জি ভারতীয় জনতা পার্টির অন্যতম উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন অজয় গুপ্তা মহাশয়কে। নমস্কার, আমি নিমতলা বালক সমিতির একজন সাধারণ সদস্য। আমরা এই থ্যালাসেমিয়া গার্জেন অ্যাসোসিয়েশন অনেক দিনের আমরা পরিচিত, যেহেতু আমরা এখানকার এলাকার বাসিন্দা, তো ওনাদের গার্জেনদের সঙ্গেও আমরা দীর্ঘদিন পরিচিত। ওনাদের বাচ্চাদেরকে নিয়ে ওনারা যে অসুবিধার মধ্যে থাকেন, আমরা সেগুলো সামনে থেকে সেগুলো খুব রিয়েলাইজ করেছি, কিন্তু আমাদের করার সেরকম কিছু নেই। কিন্তু এইটা একটা আমরা সুযোগ পেয়েছি যে ব্লাড ডোনেশনটা করে ওনাদের যদি পাশে আমরা একটু দাঁড়াতে পারি, সেই কারণেই আমরা ওনাদেরকে চুজ করেছি, যাতে ওনাদের কিছু আমরা পাশে থাকতে পারি। থ্যালাসেমিয়া সাজাচ্ছে, তাই তো রক্ত দিচ্ছেন সারা বছর ধরে, এছাড়া তাদের জন্য কি করছে? আপাতত আমাদের নতুন করে আমরা ক্লাবের সদস্যবৃন্দরা সব মিলে আপাতত এটা করেছি। আর আমাদের আগামী দিনের ইচ্ছা আছে ওনাদের গার্জেন অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে
যদি আরও কিছু আমরা করতে পারি, সেগুলো আমরা এখনও চিন্তা ভাবনা করিনি, কিন্তু আমরা চেষ্টা করব যে আরও কিছু ওনাদের করার জন্য, যাতে ওনাদের পাশে দাঁড়াতে পারি। ওনাদেরই যে অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি বাপিদা, আমরা কল্লোল দাস, ওনার থ্রুতেই আমরা সব কিছুই আয়োজন করেছি। আজকে তাও মানে কতজন রক্ত দিতে পারে দাদা আশা করছেন? আমরা তো আশা করছি ওয়েদারটাও যত বেশি, এখন ওয়েদারের উপর ডিপেন্ড করছে, ওটা তো কিছু বলা যাচ্ছে না। আমরা তো চাইবো যে যত বেশি হোক ততই বাচ্চাদের ভালো হবে। কিন্তু আমরা এই অর্গানাইজেশনটা দীর্ঘ 30 বছর ধরে চলছে। আজকে নিমতলা বালক সমিতির যে রক্তদান শিবির, বাবুসোনাকে বলেছিলাম যে তোমরা যদি কিছু করো, আমাদের বাচ্চাদের একটু রক্তদান শিবির করো। আমরা খুব রক্তদান নিয়ে আমাদের খুব খারাপ পজিশন আছে, রক্ত সংকট, সামনে ইলেকশন গেল, নানা রকম পরিস্থিতিতে আমাদের রক্তদান সেভাবে হচ্ছে না এবং বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। সেই স্বার্থে তারা বললো ঠিক আছে আমরা একটা রক্তদান শিবির করবো। তো আজ 5ই জুলাই রক্তদান শিবির অনুষ্ঠিত করেছে। আমাদের ধরুন এখানে 10টা ব্লাড, প্রতিদিন 10 জন বাচ্চাকে রক্তদান করে। মাসে আমাদের 300 বোতল ব্লাডের প্রয়োজন। এই চাহিদা পূরণ করতে গেলে সমস্ত ক্লাবের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে যারা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাতে আমরা বাচ্চাগুলোকে আগামী দিন বাঁচিয়ে রাখতে পারি। এই কিছু থ্যালাসেমিয়াটা হচ্ছে এক ধরনের হিমোগ্লোবিনের প্রোটিনের স্ট্রাকচারাল ত্রুটি। এটা একটা জিনগত বংশানুক্রমে পেয়ে থাকে। এর কোনো পার্মানেন্ট সলিউশন নেই আপাতত। সিমটোমেটিক ট্রিটমেন্ট হয় যখন বডিতে হিমোগ্লোবিন কমে যায়, তার জন্য রক্ত দিতে হয়, তার ভাগ রয়েছে। মেজরের ক্ষেত্রে বেশি ট্রান্সফিউশনের এটা বেশি থাকে, মাসে 1 বা 2 বার এগুলো থাকে। তো এদের একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রক্তদান, মানে শরীরে রক্ত ট্রান্সফিউশন করা, এবং তার জন্য মানুষদের বেশি করে রক্ত দান করতে হবে, যাতে করে বাচ্চাগুলো আরও ভালো করে থাকতে পারে এইগুলো। এবং আমাকে আজকে এখানে ডাকা হয়েছে ব্লাড ক্যাম্পের জন্য, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই নিকেতন সমিতিকে। যাবে দাদা, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আপনাকেও দেখলাম ব্লাড ডোনেট করতে। তো এখনও এই বয়সে আপনি মানুষের জন্য ভাবছেন, বাচ্চাদের জন্য ভাবছেন এবং নিজের রক্তটা ডোনেট করে যাচ্ছেন। এই ভাবনা চিন্তা কবে থেকে, কিভাবে আর কতবার আপনি ব্লাড দিয়েছেন? আমার নিমতলা বালক সমিতি প্রত্যেক বছরই আমার হয়, প্রত্যেক বছরই মিস করি না, প্রত্যেক বছর। কি ভাবনা চিন্তা থেকে আজকে তোমার ব্লাডটা ডোনেট করলেন? যে আমার ব্লাডটা কোনো একটা যাদের এটা দরকার আছে তাদের কাজে লাগে। তোমার নাম? সায়নদীপ সেন। তুমি কি প্রথম ব্লাড দিলে না আগেও ডোনেট করেছো? আগেও দিয়েছি। আমরা যে রাজনীতিতে আমাদের তো মেন উদ্দেশ্যই সমাজের সেবা। সমাজকে যদি আমি এগিয়ে নিয়ে চলে যাব, তখন আমার রাষ্ট্র অনেক আগে হবে, আমার রাজ্য অনেক আগে হবে। তো এটা আমাদের যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, উনি নিজেকে প্রধান সেবক বলতে মানে ভালোবাসে, ওই রকমই আমরাও সেবা কাজে এখানে লেগে থাকবো। আমাদের উদ্দেশ্য এইটা আছে যে জনসেবা করতে থাকি, আর জনসেবার যে কোনো মাধ্যম হয়। আজকে ব্লাড ডোনেশন আছে, করা হচ্ছে অনবরণে শরবত খাইয়ে লোকদেরকে একটু মানে জল খাইয়ে লোকদেরকে একটু রাহত দেওয়া হচ্ছে। তারপরে আপনি দেখবেন অন্যান্য অনেক কার্যক্রম আছে যার দ্বারা আমরা একটা সমাজের মানে সেবার কাজ করছি। তো আমি এখানে আজকে উপস্থিত হয়েছি কেন, আমি এই রকম কাজকে খুব ভালো আমার ওয়ার্ডের অন্যান্য লোকেরাও এটাতে অনেক উপকার আছে, এটাতে অনেক সহযোগিতা হয়েছে। তারা বালক যেটা এই কার্যক্রমটা করেছেন আজকে থ্যালাসেমিয়ার রোগীদের জন্য। এই পুরো রক্তটা থ্যালাসেমিয়ার জন্যই লাগবে। আর থ্যালাসেমিয়া আপনি জানেন প্রত্যেক মাসে মাসে রক্ত লাগে রোগীদের, আর মানে রক্তের কমিতে ওরা সার্ভাইভ করতে পারবে না। তো ওদের জন্য এই কার্যক্রমটা করা হয়েছে, খুবই মানে মহৎ কাজ। আমি বলি খুবই বড় সেবা। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প নেই, তখন এই রক্তই দিয়ে কাজ হয়। আমি দেখি এখন জায়গা
জায়গায় জায়গায় অনেক রক্তদান করছে। এখন আমরা এখানে গরমের সময় একটু যে রক্তের কমি থাকে ওটা এখন আর দেখা যাবে যে দেখছি সমাজটা একদম জাগ্রত হয়ে গেছে, জায়গায় জায়গায় রক্তদান হচ্ছে। এই রক্তদান শিবিরটা অনেক উপকারী আছে। আমি নিজের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিমতলা বালক সমিতি আজকে রক্তদান করছে কারণ গত বিধানসভা নির্বাচন ও গ্রীষ্মকালের জন্য রক্তদান শিবির খুব সীমিত, যে কারণে আমাদের যা যোগান সেই যোগানের সঙ্গে চাহিদা মিলছে না। প্রতিদিন আমাদের 4,000 ইউনিট রক্ত দরকার হয়, যা তাই আজকের এই রক্তদান এমন একটা বার্তা দিই সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এলাকার মানুষ যাতে রক্তদান করতে আসে। যে পাড়ায় রক্তদান শিবির করছে না তাদের আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সরাসরি ব্লাড ক্যাম্পে আমরা যদি প্রত্যেকে রক্তদান না করি তাহলে দালালের সংখ্যা বাড়বে, মানুষ প্রতারিত হবে। কিন্তু রক্ত ছাড়া তো আর মানুষকে বাঁচানো যায় না চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। তাই প্রত্যেককে অনুরোধ করবো রক্তদান করুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ করে তুলুন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড়। দেখুন নিমতলা বালক সমিতি এই অঞ্চলে অত্যন্ত পুরনো আর দীর্ঘদিন নিয়ে ক্লাব বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আর আজকে তো ওনারা কিছু মহৎ একটা উদ্যোগ নিয়েছেন যে থ্যালাসেমিয়া পাশে দাঁড়িয়েছেন তারা, কেন আমরা সবাই এখানে উপায় হচ্ছে বেঁচে থাকার উপায় হচ্ছে রক্ত, আর রক্তের উৎস হচ্ছে মানবদেহ। তাই এই প্রয়োজনটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি ক্লাব সদস্যকে আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। স্বার্থে যারা এই উদ্যোগটা নিয়েছে তারা এরকম উদ্যোগ আগামী দিনে নেবেন। এবং আমরা সবাই, এটা তো আমার পাড়ার ক্লাব এবং আমরা পাড়ার প্রতিটা ব্যক্তি এই ক্লাবের পাশে আছি, থাকবো। এরকম আগামী দিনে ওরা এরকম অনেক প্রোগ্রাম নেবে, সেই প্রোগ্রামে আমরা সাক্ষী রূপে বা সহযোগী রূপে ক্লাবের পাশে থাকবো।